মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইসলামপুরের বিভিন্ন এলাকায় কিন্তু ইসলামপুরের পৌরসভার যিনি পৌরপিতা রয়েছেন কানাইলাল আগরওয়াল, তিনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু সেই ভোটার তালিকা থেকে যে ভুয়ো ভোটার খুঁজে বের করার যে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই নির্দেশকে কার্যকর করতে কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে ইসলামপুরের বিভিন্ন এলাকায় ভোটার তালিকা নিয়ে একেবারেই তিনি বেরিয়ে পড়েছেন। এবং এই মুহূর্তে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইসলামপুর পৌরসভার যিনি পৌরপিতা কানাইলাল আগরওয়াল, তিনি কিন্তু এখানে ভোটার তালিকা নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন। সেই চিত্রই কিন্তু সরাসরি একেবারে আপনাদেরকে লাইভ নিউজের পর্দায় আমরা সেই দেখাচ্ছি। যেমনটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই কিন্তু ভোটার লিস্টের পুঙ্খানুপুঙ্খভাবে এখানটায় কিন্তু মানে সেই সমস্ত বিষয় কিন্তু এখানে খুঁজে দেখা হচ্ছে। ভোটার তালিকার সাথে কিন্তু মিলিয়ে নেওয়া হচ্ছে প্রত্যেকটা বাড়িতে যে সমস্ত ভোটাররা রয়েছেন। যেমনটাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারেই কিন্তু যে ইসলামপুরের পৌরসভার যিনি পৌরপিতা কানাইলাল আগরওয়াল তিনি রয়েছেন, তার পাশাপাশি কিন্তু এখানে যে ইসলামপুর যে টাউন সভাপতি গঙ্গেশ দে সরকার তিনি রয়েছেন, এখানে জেলা সাধারণ সম্পাদক জিৎ গাঙ্গুলি তিনি রয়েছেন, এবং তার পাশাপাশি কিন্তু এখানে যে জেলা যুব সভাপতি কৌশিক গুণ তিনিও উপস্থিত রয়েছেন। জেলা তৃণমূল ছাত্র পরিষদের যে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন মকসুদ আলম তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি বেশ কিছু নেতৃত্ব কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এখানকার যে যুব নেতা রয়েছেন মোহাম্মদ বাবলু, তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সেই ভোটার তালিকার যে সংশোধন, সেই ভোটার তালিকা কে ঘিরে যে ভুয়ো ভোটার চিহ্নিত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, সেই নির্দেশকে কার্যকর হতে দেখা যাচ্ছে। এখানে খোদ ইসলামপুর পৌরসভার পৌরপিতা তথা জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল তিনি কিন্তু এখানটায় একেবারে সরেজমিনে তদন্ত করে দেখছেন সেই সমস্ত ভোটার তালিকা, এবং সেই তালিকার সাথে যাদের পরিবারের যাদের ভোটার রয়েছে সেই ভোটার কিন্তু একেবারে মিলিয়ে নিচ্ছেন। মানুষ কিন্তু একেবারে ভোটার কার্ড হাতে কিন্তু এখানটায় তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। এই नंबर इधर उधर होगा, ये नंबर से मैं आता हूँ। ठीक है আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি কিন্তু যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, যে ভোটার তালিকা থেকে যে ভুয়ো ভোটার চিহ্নিতকরণের যে প্রক্রিয়া, সেই নির্দেশ কার্যকর হতে দেখা যাচ্ছে ইসলামপুরের পৌরপিতা তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল তিনি কিন্তু এখানে উপস্থিত
রয়েছেন একেবারে সরেজমিনে সেই ভোটার তালিকা তদন্ত করতে এবং ভোটার তালিকার সাথে যে ভোটাররা রয়েছেন তাদের ভোটার কার্ড মিলিয়ে নিচ্ছেন। এবং এই মুহূর্তে এখানে কিন্তু ইসলামপুরের যে পৌরপিতা তিনি কি বলছেন আমরা একটু তার কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব। বলছি যে আপনি আজকে ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়ে বেরিয়েছেন, কি বিষয় যদি একটু বলেন। 27শে ফেব্রুয়ারি আমাদের দলনেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে সভাটি বিশাল অধিবেশনে কিছু ডকুমেন্ট দেখিয়েছিলেন, সেই ডকুমেন্টে ছিল যে সেম ইপিক নম্বরে আমাদের স্টেটের ভোটারের নামও আছে, সেম ইপিক নম্বরে গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা ওখানেও আছে। তো দুটোতে ইপিক নাম্বার সেম নাম কোনোদিনই হতে পারে না। তারপরে আপনারাও দেখেছেন যে ইলেকশন কমিশনও কনফেস করেছে যে আমরা এটাকে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার দেব। সেই হিসাবে আমাদের যেটা মানে ডাইরেকশন দেওয়া হয়েছে যে প্রত্যেক বাড়ি বাড়ি আমরা যাব, বাড়ি বাড়ি গিয়ে তাদের যে ইপিকটা আছে সেই ইপিকটা নিয়ে অনলাইনে তাদের মারবো, অনলাইনে দেখে ওর মধ্যে যে সিরিয়াল নাম্বারটা আসবে সেটা ভোটার লিস্টের সঙ্গে মিলাবো। যদি মিলে যায় তাহলে ঠিক আছে, যদি না মিলে যায় তাহলে আমরা রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়কে জানাবো। ওনারা সেন্ট্রালি এই ব্যাপারটা ইলেকশন কমিশনের সঙ্গে ট্রিট করবেন। জেলায় প্রত্যেকটি জায়গায় উত্তর দিনাজপুর না, গোটা রাজ্যের প্রত্যেকটি জায়গায় বাড়ি বাড়ি গিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসে যারা কর্মীগণ আছেন বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টটা চেক করছেন। একটা বিষয় বলবো যে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আশঙ্কা করেছিলেন যে বিভিন্ন রাজ্য থেকে এখানে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে, তার নজির কিন্তু আমরা গত 1 বছর আগেই এখানে পেয়েছিলাম যে গুঞ্জুরিয়ায় প্রায় 90টা নাম কাটা হয়েছিল। তাদের বেশিরভাগই ছিল বিহারের বাসিন্দা, তাদের বিহারের ভোটারের নাম থাকার পাশাপাশি বাংলাতেও নাম ছিল এবং সেই নজিরের থেকেই আজকে মুখ্যমন্ত্রী সেই নির্দেশটা দিয়েছেন। কি বলবেন, এখানে কি আরো ভুয়ো ভোটার রয়েছে? এটাই তো বের করার জন্য আমরা বাড়ি বাড়ি স্ক্রুটিনি করছি। বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা স্ক্রুটিনিটা করবেন। স্ক্রুটিনি করে যদি এরকম কোনো ডেভিয়েশন পান যে এখানকার নাম আছে, বিহারেও নাম আছে বা অন্য অন্য রাজ্যেও নাম আছে, তাহলে সেটা আমরা ইলেকশন কমিশনকে জানাবো। সেটা ইলেকশন কমিশন তো অ্যাডমিট করেছে যে আমরা ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর এবার থেকে দেবো, যে গোটা দেশে প্রত্যেকটি ভোটের যে আইডেন্টিফিকেশন নম্বর হবে সেটা ইউনিক হবে। একটা সময় কিন্তু 3টা সিরিজে নাম হতো, 3টা নাম হতো ডিজিটাল হতো। সেখান থেকে আমরা দেখছি যে অনেকের নাম অনলাইনে পাওয়া যাচ্ছে কিন্তু ভোটার লিস্টে নেই। যখনই সে ভোট দিতে যাবে তখন তো ভোটার লিস্টটা দেখবে, যতই অনলাইনে তার নামটা থাকুক, সেটা যদি ফার্স্ট পোলিং অফিসার যে আছে তার আইডেন্টিফাই যে করে থাকে ফার্স্ট পোলিং অফিসার, সে তো ভোটার লিস্টের সঙ্গে তার নামটা মিলাবে। ভোটার লিস্টের সঙ্গে যদি তার নাম না মেলে তাহলে যতই অনলাইনে তার নাম থাকুক সে তো ভোট দিতে পারবে না। জেলায় কি পাওয়া গেল এখন অবধি? না, এখন পর্যন্ত কিছু কেস পাওয়া গেছে, আমরা কালিয়াগঞ্জে পেয়েছি। সেটা 6 তারিখে রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয় একটা মিটিং ডেকেছিলেন, সেখানে আমি বিস্তারিতভাবে কালিয়াগঞ্জে ওটা দিয়ে আসছি। ওখানে অনেক ইনভিজিবল ভোটার পেয়েছি, যারা ওখানে থাকে না কিন্তু ভোটার লিস্টে নাম আছে। সেটা আমরা সেন্ট্রালি রাজ্য সভাপতির হাতে ওই মিটিংয়ে আমরা তুলে ধরেছি। সেই ব্যাপারে ওনারাও এখন ওনাদের এন্ড থেকেও ওনারা ওটাকে ভেরিফাই করবেন, আর আমরাও আমাদের এন্ড থেকে এর জন্য ম্যান্ডেটরি যা যা প্রভিশন আছে সেটা আমরা করবো। দাদা, আরো একটা বিষয় বলছিলাম যে একটা হিন্দুরও যে নাম কাটা যেন না যায়, বিজেপির এই হুঁশিয়ারি, এই হুঁশিয়ারিটাকে কিভাবে দেখছেন? ভোটার হিন্দু মুসলমান কারোই যেন নাম কাটা না যায়, এটাই আমাদের এই কাজই আমরা করছি, যে নামটা যেন কারোই কাটা না যায়। যেমনটাই আপনারা দেখলেন যে এখানে কিন্তু এতক্ষণ আমরা যে বক্তব্য শুনছিলাম ইসলামপুরের পৌরসভার পৌরপিতা কানাইলাল আগরওয়াল তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি যিনি রয়েছেন কানাইলাল আগরওয়াল, তার বক্তব্য আমরা শোনালাম। আমরা একে একে এখানে কিন্তু আরো যে সমস্ত এখানকার যারা প্রতিনিধি, যারা নেতৃত্বরা রয়েছেন, আমরা তাদেরও একটা একটা করে বক্তব্য শোনাবো। যে এখানে রয়েছেন জেলা সাধারণ সম্পাদক এখানটায় যে জিৎ গাঙ্গুলি রয়েছেন। বিষয়টা হচ্ছে যে আজকে বলতে গেলে ইসলামপুর পৌরসভার এই ওয়ার্ডে আর কি, এখানটায় 10 নম্বর ওয়ার্ডে এখানে যে ভোটার তালিকার যে কাজ হচ্ছে, কি বলবেন, কি করছেন এই বিষয়টাকে ঘিরে? না, এটা আমাদের রাজ্য নির্দেশ ছিল, আমাদের জেলা সভাপতি নির্দেশ দিয়েছিল, কালকে আমাদেরকে বলেছে। তো আজকের থেকে আমরা স্টার্ট করেছি, আমরা ডোর টু ডোর বাড়ি যাব, যা উনি বিস্তারিত বললেন। নেক্সট আরো প্রোগ্রাম আছে, এগুলো আমরা করবো। এখানে প্রতিটা বাড়িতেই কি আপনারা আজ থেকে আমরা স্টার্ট করলাম, আর ডেলি প্রতিটা বাড়িতে আমাদের ভিজিট হবে, প্রতিটা বাড়িতে মিলিয়ে দেখবেন। তো এখানে মিলিয়ে দেখার পরে যদি মনে করেন যে এখান থেকে কি এখনো পর্যন্ত কিছু এরকম পেলেন ভুয়ো ভোটার? এখনো পর্যন্ত এরকম পাইনি।
ঠিক আছে, আমরা পেলে সেটা আমাদের জেলা নেত্রীর কাছে জানাবো, সেটা আমাদের রাজ্য নেত্রীর সাথে কথা বলে, ইলেকশন সেন্টার কমিশনের সাথে কথা বলে সেটা বিস্তারিতভাবে দেখা হবে। ঠিক আছে, যেমনটাই কিন্তু আপনারা শুনলেন, এবং এখানে আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, যে দেখতে পাচ্ছেন যে সরাসরি একেবারে কিন্তু ভোটার তালিকা ইসে করে কিন্তু सात नंबर फॉर्म में करेक्शन कितना नंबर 7 नंबर था, 7 नंबर फॉर्म फिलअप करके दीजिएगा, या ऑफिस में आइएगा ना तो ऑफिस में करवा देगा, राजू हो जाता है। যেমনটাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একজনের কিন্তু এটা একটু কি ভুল বেরিয়েছে, একটুখানি এটা বলবেন? দেখুন এখানে 364 নম্বর সিরিয়াল নাম্বার, হ্যাঁ পার্ট নাম্বারটা কত আছে আমাদের? 144 300। এখানে যেটা আমরা অনলাইনে দেখতে পাচ্ছি ওর ভোটার কার্ড ম্যাচ করেছে, নাম্বার ম্যাচ করেছে, হ্যাঁ ABB13999377, হ্যাঁ এটা সার্চ করে যেটা পেয়েছি, এখানে ওর নামটা ডট ডট করা আছে, আবার নিচে লেখা আছে, একবার ডট ডট করা আছে দেখাচ্ছি, আবার নেম লেখা আছে, ঠিক আছে। কি লেখা আছে? আকাঙ্ক্ষা প্রসাদ। কিন্তু ও তো আমাদের ইসলাম ধর্ম মেয়ে, হ্যাঁ ওর বাবা কি নাম? ওর অরিজিনাল নাম কি? মেয়েটার নাম কি? মেয়েটার নাম আসল নামটা আছে, আসল নাম কি আছে? আকাঙ্ক্ষা প্রসাদ। আকাঙ্ক্ষা প্রসাদ, হ্যাঁ মানে মেয়েটা হিন্দু আছে, আমরা ছেলেটা বিয়ে করেছে। হ্যাঁ আমাদের ও যাই হোক, এই জায়গাটা ক্লিয়ার ছিল না, আমাদের ক্লিয়ার ছিল না, আমরা আগে বুঝতে পারিনি ক্লিয়ার, যাই হোক এখন বুঝতে পারলাম, ক্লিয়ার হয়েছে। যাই হোক মোহাম্মদ, এটা এমনি কোনো এটা আমার ছেলের নাম আছে মোহাম্মদ পারভেজ আলম। তাহলে সেক্ষেত্রে এটা ঠিক আছে, মানে আমরা বুঝতে পারিনি ব্যাপারটা। বলছি যে ঠিক আছে, এরকম হয়তো নামের ভুল বা অন্য কিছু সেটা আসবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক আপনারা আজকে ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে যাবেন, এবং পৌরপ্রধান তথা জেলা সভাপতি নিজে রয়েছেন। কি বলবেন আজকের এই বিষয়টাকে ঘিরে? দেখুন আমরা যারা ভারতীয়, আমাদের ভোটাধিকার আমরা প্রয়োগ করব, সেখানে কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে খ্রিস্টান, সেটা বড় কথা না, কিন্তু আমার ভোটাধিকার আমি প্রয়োগ করছি, আমার একটা যে ভোটাধিকার সেই নামে আরেকটা অন্য জায়গায় আছে, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, আমরা চাইবো একজন মানুষ একটি মাত্রই ভোটার নাম্বার থাকবে, একজনের নাম এখানে আছে, একজনের নাম আবার গুজরাটে আছে, হ্যাঁ বা গুজরাটের কারণে নাম এখানে আছে, বা আহমেদাবাদের কারণে নামে, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমরা চাই সে যে ধর্মাবলী লোক হোক, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, আমাদের জেলা প্রেসিডেন্টের তত্ত্বাবধানে আমরা যে কাজ করছি, প্রতিটা মানুষ তার যে সত্তা অবলম্বন করে, তার যে সত্তা সে আছে তার ভোটাধিকার প্রয়োগ করুক, সে নাগরিকত্ব প্রয়োগ করুক, এবং সঠিকভাবে সে নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে পারে। এবং সে হয়তো ভোট দিতে গেল, তার নাম অন্য জায়গায় আছে, মিসম্যাচ। আমরা দেখি ইলেকশনে যখন আমরা করতে যাই, যখন মার্ক কপি যেটা দেওয়া হয় আমাদের, তখন তার বাইরের কপি ইলেকশন কমিশন তার অথেন্টিকেশন আছে, বা তারা যে মার্ক কপি দেয়, বা আমরা যে সমস্ত অনলাইনে পাচ্ছি সেটা দিয়ে কিন্তু ভোট হয় না। ইলেকশন কমিশন যখন যখন থাকে, যখন ইলেকশনে যখন যায়, আমি ব্যক্তিগত জীবনে ইলেকশন ডিউটির সঙ্গে যুক্ত আছে বলে কথাটা বলছি, যে মার্ক কপি দেয়, সে মার্ক কপি যে আমাদের প্রিসাইডিং অফিসার আইডেন্টিফাই করে, সে মার্ক কপি যদি সঠিক না থাকে, যদি এগুলো রেক্টিফাই না হয়, তাহলে সে ভোট দিতে পারবে না। এরকম সমস্যা না হয়, ভুয়ো ভোটার যদি থেকে থাকে, যার যদি এরকম নাম থেকে থাকে, সেটা নির্বাচন কমিশনকে বলছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মারফত বলছি, খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি এটাকে চেঞ্জ করুন, এবং নির্বাচন কমিশন ইউনিক একটা নম্বর তৈরি করুন, যে গোটা ভারতবর্ষে আমি আমাদের মুম্বাই চলে যাই, কিন্তু ভোটাধিকার ওখানে আরেকজনের নাম একই নাম, এটা হতে পারে না। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে নজরে এসেছে, এবং খুব তাড়াতাড়ি এটা রেকটিফিকেশন করবে, এবং আমরা দল থেকে সর্বাত্মক করার চেষ্টা করছি, প্রতিটা মানুষ তার অধিকার যেন প্রয়োগ করতে পারে। এই মুহূর্তে আমাদের সাথে এখানে উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূলের যে সভাপতি কৌশিক গুণ। আমরা একটু জানতে চাইবো
মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর করতে আপনাদেরকে এখানটায় মাঠে দেখা যাচ্ছে ইসলামপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে, কি বলবো? আমরা শুধু 10 নম্বর ওয়ার্ডে না, আমাদের 17টা ওয়ার্ডেই আমাদের টিম কাজ করছে, ব্লকেও বিভিন্ন জায়গায় কাজ করছে। আজকে আমরা ব্লকেও বিভিন্ন জায়গায় আমাদের ব্লক সভাপতি জাকির হোসেন উনি যাচ্ছেন, আমাদের চেয়ারম্যান সাহেব এই ইতিমধ্যে 8 নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন, আজকে 10 নম্বর ওয়ার্ডে এসেছেন। আমরা প্রতিনিয়ত কাজ করছি, আপনারা মিডিয়া কভারেজ করছেন ঠিকই আজকে, কিন্তু আমাদের প্রতিনিয়ত কাজ হচ্ছে এবং কাজ করার দরুন যেই নাম হচ্ছে রাজ্য সভাপতিকে জমা দিয়েছে, ইসলামপুর থেকে পেলেও আমরা উত্তর দিনাজপুর জেলা জুড়ে পেলে যেখান থেকে যাব আমরা হচ্ছে আমাদের তৃণমূল ভবনে রাজ্য সভাপতির কাছে জমা দিব, আমাদের ডিএম স্যারের কাছে জমা দিব, বিডিও ম্যাডামের কাছে জমা দেব। এখনো পর্যন্ত কি সেরকম মাত্রায় ইসলামপুরে কোনো ভুয়ো ভোটার? ইসলামপুরে এখনো পাওয়া যায়নি, এখনো তো কাজ চলছে, কাজের শেষে আপনাদের জানাতে পারবো কতটুকু কি বাড়াচ্ছে না বাড়াচ্ছে। তবে আইডিয়া করা হয়েছে কিছু বিহারের সংলগ্ন ভোটার আমাদের এখানে নাম উঠিয়েছেন, বিহারেও ভোট দিচ্ছেন, এখানেও ভোট দিচ্ছেন, তারা বিহারেরই বাসিন্দা। তাদেরকে আমরা দেখছি, দেখে নিয়ে তাদের একদম সঠিক তথ্য, মোবাইলে যে অ্যাপস আছে তাদের যে নম্বর আছে সেই নম্বর মেরে আমরা বিহারের ভোটার তালিকা নিয়ে তারপরে আমরা সরাসরি জমা দেবো। তাহলে কি এটা বলা যায় না যে মুখ্যমন্ত্রীর আশঙ্কাটাই, যিনি উনি আশঙ্কা করছিলেন যে গুজরাট, রাজস্থান, হরিয়ানা, বিহার বা বিভিন্ন রাজ্য থেকে বহিরাগতদের নাম এই বাংলায় ঢোকানো হয়েছে, কি বলবেন? না অবশ্যই, সে তো আপনার দেখবেন গঙ্গারামপুরের নাম বলছিল মুখ্যমন্ত্রী, তারপরে কিছুদিন পরে বুনিয়াদপুরে 4 জন হরিয়ানার ভোটার নাম পাওয়া গেছে, দক্ষিণ দিনাজপুরের পাশের জেলা। আমাদের কালিয়াগঞ্জে আমরা নাম জমা দিয়েছি মোটামুটি 35 থেকে 36 জনের নাম, তারা এখানে ভোটারই না, তারা বাংলাদেশের ভোটার, হ্যাঁ বাংলাদেশে তাদের বসবাসকারী, তাদের নাম জমা দিয়েছি। সেই লিস্টও আছে আমাদের কাছে, আমরা জমা দিয়েছি। আমরা এবং ওদের নামটা কিভাবে বিএলও কাটবে, মানে ইনকোয়ারি করে কাটবে, কি করে উঠলো, কার ষড়যন্ত্রে উঠছে, কিভাবে উঠছে, সেটা আমরা খতিয়ে দেখছি। গত 1 বছর আগেও কিন্তু দেখা গেছিল গুঞ্জুরিয়াতে প্রায় 90টার মতো নাম কাটা গিয়েছিল, বিহারের বাসিন্দা ছিলেন তারা। হ্যাঁ, মানে সেই বিষয়টাও কি আপনারা নজরে আনছেন? ব্যাপারটা শুনুন, ইসলামপুর, ডালকোলা, চোপড়া, আপনার গোয়ালপুকুর, এটাকে এই জায়গাটাকে চিকেন নেক বলা হয়। বিহার থেকে 1 কিলোমিটার বিহার সংলগ্ন এলাকা। অনেকে কাজের সুবিধার্থে বা স্বাস্থ্য ক্ষেত্রে, হসপিটালের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের বেঙ্গলে আসে, ইসলামপুরে আসে। তারা বিহারেও বাড়ি আছে, বিহারেরও ভোটার, বেঙ্গলেও ভোট দিচ্ছে তারা। এইভাবে একটা গিয়ে করে তৃণমূল কংগ্রেসকে আটকানো রোখার চেষ্টা করছে আমাদের বিচক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তৃণমূল কংগ্রেসের সভানেত্রীও উনি যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 27শে ফেব্রুয়ারি যে নির্দেশনা দিয়েছেন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের হচ্ছে এই কর্মকাণ্ড চলছে। আর তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তৃণমূল স্তরে ভোটার লিস্ট খতিয়ে দেখছে। যেমনটাই দেখলেন, কিন্তু আমরা যে ইসলামপুরের যে পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে আজকে এই ভোটার তালিকা যে চিহ্নিতকরণ, ভুয়ো ভোটার চিহ্নিতকরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এখানটায় শুরু হয়েছে। এখানে আমরা ইসলামপুরের যিনি যে টাউন সভাপতি রয়েছেন, তিনি এই মুহূর্তে এখানটায় উপস্থিত রয়েছেন, ইসলামপুরের টাউন সভাপতি গঙ্গেশ দে সরকার। আমরা একটু তারও বক্তব্য শুনে নিই। সুতরাং সেটাকে আমরা যাতে বাস্তবে যাতে না দিই, তার জন্য আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমরা এপিক কার্ডগুলো তদন্ত করে দেখছি যে তারা সঠিক আছে কিনা না বহিরাগত। তাই আজকে আমরা চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে 7 এবং 10-এ আজকে এই তদন্তগুলো করে দিচ্ছি। এটা মোটামুটি কতদিন চলবে আপনাদের? এটা আমাদের চলবে, এই মাসটা পুরোটাই চলবে। মানে এই মাসের পরে আপনারা একটা চূড়ান্ত রিপোর্ট দিতে পারবেন? হ্যাঁ, চূড়ান্ত রিপোর্ট আমরা দেবো। এখনো পর্যন্ত কি কিছু পেয়েছেন? এখন পর্যন্ত আমাদের কাছে এখনো কিছু আসেনি। ইসলামপুরে আছে? হ্যাঁ, ইসলামপুরে আসেনি। ধন্যবাদ। যেমনটাই দেখলেন, কিন্তু যে ইসলামপুরের যিনি টাউন তৃণমূল সভাপতি রয়েছেন গঙ্গেশ দে সরকার, আমরা এখানটায় যে যুবর যে মানে তৃণমূল ছাত্র পরিষদের যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন মকসুদ আলম, আমরা একটু তারও বক্তব্য শুনে নিই। এবং মহারাষ্ট্র যেভাবে জিতেছে বিজেপি, আপনারা একটা জিনিস নোটিশ করবেন যে 3 মাসে লোকসভা আর বিধানসভার মধ্যে মহারাষ্ট্রে যে নির্বাচনটা হলো, 3 মাসে যে ভোটার নাম উঠেছে 4 থেকে 4.5 লাখ, গত 5 বছরে ততগুলো নাম উঠেনি ভোটার লিস্টে। তার মানে ওগুলো ভুয়া ভোটার, এগুলো করেই বিজেপি জিততেছে। তাহলে আজকে পশ্চিমবাংলার নেত্রী কিন্তু মাটির নেত্রী, জনগণের নেত্রী, উনি এটা ধরেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন যতক্ষণে এই বিজেপির ভুয়া ভোটারদের নাম আমরা চিহ্নিত করতে পারছি না, ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আর আমরা এবং প্রত্যেকটা ভোটারকে চিহ্নিত করে ভোটার লিস্টের সাথে আমরা টেলি করি, বাড়ি বাড়ি যাচ্ছি, আমাদের কর্মীরা তৃণমূলের জায়গায় আমরা
ছাত্র পরিষদ থেকে বিভিন্ন শাখা সংগঠন ডোর টু ডোর আমরা যাচ্ছি, যতদিনে আমরা চিহ্নিত করব না যে এরা। এমনটাই কিন্তু আপনারা দেখলেন যে প্রত্যেকটা যে নেতৃত্ব তারা কিন্তু এখানে তাদের মন্তব্য পোষণ করেছেন এবং তার পাশাপাশি যে এই মাসের 20 তারিখ পর্যন্ত যে এই প্রক্রিয়া চলবে সেটা কিন্তু ইসলামপুরের যে টাউন তৃণমূল সভাপতি কংগ্রেস সরকার রয়েছে তিনি জানালেন। তো ঠিক আছে, আমরা যেরকম সমস্ত নেতৃত্বের কথা আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম, আমরা এখানটায় আরো একজন রয়েছেন যে এখানে আপনি যুব তৃণমূলের টাউন। তো বিষয়টা হচ্ছে যে এই যে দেখেন ছাত্রদের কিন্তু একটা বেশি গুরুত্ব থেকে যায়, কেন তাদের কাছেই বিভিন্ন রকমের খবর থাকে যে কোনো জায়গায় যে কোনো যদি ভুয়ো ভোটার থেকে থাকে। এই বিষয়টা কি বলবেন যে এটাতে মানে কিভাবে আপনারা দলকে সহযোগিতা করবেন? এই বিষয়টা অনেক বড় বিষয়। এই বিষয়টাকে আমরা মানে যত ছাত্ররা আছি, ছাত্ররা মিলে আমরা সবাই নিজের নিজের মোবাইলে, এটা অনলাইন অ্যাপ্লিকেশন আছে ভোটার হেল্পলাইন, তা দিয়ে এপিক নাম্বার দিয়ে যেটা চেক করা হয়েছে তার সাথে সিরিয়াল নাম্বার যেটা দিয়েছে, ওই সিরিয়াল নাম্বার ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বার দিয়ে সব আমরা চেক করছি। এই চেক করার জন্য যদি আমরা পুরো সব ওয়ার্ডেই করছি, এটা আমাদের যে ছাত্র কমিটি আছে পুরো যত সবই ছাত্র মিলে সবই মিলে সব ওয়ার্ডে আমরা যাই, এগুলা কাজ করছি। তো এখনো পর্যন্ত কিছু পাওয়া গেছে না, আপাতত কিছু পাওয়া যায়নি আমাদের ইসলামপুর টাউনে, এখনো পাওয়া যায়, এখন শুরু হয়েছে, এখন দেখি কতটা, যদি কিছু পাওয়া যায় আপনাদেরকে অবশ্যই জানাবো। মোটামুটি এই মাসটা গোটাটা চলবে আর কি? হ্যাঁ, পুরো এই মাসটা চলবে একদম। এই মাসের পরেই আপনারা বলতে পারবেন যে এখানে রয়েছে কি নেই ভুয়ো ভোটার? এই মাস চলাকালীনই আমরা যে যখনই পাবো তখনই আমরা এই খবরটা আপনাদেরকেও সংবাদ মাধ্যমে জানাবো এটা, তারপর আমাদের যা সুপ্রিমো আছে উপরে এটা জানাবো। যেমনটা কিন্তু দেখলেন এখানে প্রত্যেকটা নেতৃত্বর বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং আগামীতে এই খবরে আমাদের সমস্ত নজর থাকবে এবং যে ধরনেরই আপডেট আসবে আমাদের সামনে সব আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খুব যত্ন রাখবেন।